কথা যে একটা মনে পড়ছে আরেকটা হেডেও গেলে তা ওই এলা যদি কথা খালি মনে পড়তেছে কিন্তু ওগুলো মলবাই ঘটনা কিতা এবার হাবা কও না কেন ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না কি অফিসও ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায় হ্যাঁ নার্সারি গিয়া সেটা দেখে যে মেলা চলতে আছে বৃক্ষ মেলা হ্যাঁ গিয়া সেটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কী গাছ আঙ্গুর গাছ তো এই তা আঙ্গুর গাছটা 500 টাকা কিনে আন না তো বাইক আনছে পরে আঙ্গুর গাছ তার মায় কয় কি তারে ফুত এটা কী গাছ এটা কাম্মা আঙ্গুর গাছ এবিডিয়ে গাছ ওদের কানতে আছে তোর না নয় আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে সান্দিনা গিয়া চাইছে পাইছে না রাজগঞ্জের পরে 2টা ফোটা আঙ্গুর আনছে টিপ্পা একটা ফোটা রস দিছি পরে জাগাত মারা গেছে এই আঙ্গুর গাছ তুই লই আইস এই কথা শুনে সে এবিডিয়ে গাছ ওদের কতক্ষণ কান্দা লাগা তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া এবিডি উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর পানি দেয় তারা আবার গিরুস্তি করে না এটা সুন্দর করে উড়ানের ভিতরে নেট দিয়া দিছে আঙ্গুর গাছ বাইতে আছে এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল আর উড়ান বাইয়া গেছে গা ফুল করে করা ধরে না ফুল করে আমার কতক্ষণে ফুল করে করা ধরে তার মাইকে কি তারে ফুল এত্রিটিয়া খরচ করে আঙ্গুর গাছ টানলে আমিও মনে করছি আঙ্গুর ধরবো এটা দিয়ে ফুল করে করা ধরে না দি কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ লাগতো তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার হেবাডারে গিয়া খবর দিছে পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উড়ানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো আঙ্গুর ধরে না কিরে ফুল করে করা ধরে না কিরে এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা সুবা দিয়া নরম ফাতা আনেন একটা ডাব্বু আনেন ধরতো না তো হেতেন দেখো কি রে ধরতো না কি রে কই যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে চান্দিনার মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের পানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ আঙ্গুর ধরবো এটা তুমি আশা করো কেমনে বালার গড়ো বালা হয় না খারাপের গড়ো বালা হইবে এটা তুমি আশা করো কেমনে এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে খলত মলত করা যাবে না ১৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জোরে কনা আমিন ও মুসলমান ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল 2 ভাগ একদল হয়ে গেল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল জান্নাতি আর একদল হয়ে গেল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় একদল মানুষ হইল এমন মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি এটা কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ থেকে জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলো নাউজুবিল্লাহ ভাই ওই তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো সবাই মিলে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন ওনাকে বলল সাদেক আমরা সান্দিনার তারা বলি নাই আমরা কেশারার তারা বলি নাই মোহনপুরের তারা কঙ্গাইর তারা বলি নাই তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আল আমিন তুমি সত্যবাদী তুমি সাদেক বলেন সুবহানাল্লাহ ও নবীজিরে আল আমিন যে কইছিল আমরা 7 দিনের তারা গিয়া
আমার কথা কয় না। চান্দিনার তারা তৎকালীন মক্কার তারা, তারা কি মুসলমান না কাফের? একটু খেয়াল করে বসেন, হাঁটাহাঁটি করেন না ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু ধৈর্য ধরে বসেন, কথা আসতেছে ইনশাআল্লাহ। এখন এই যে নবীজিরে যে আল আমিন কইছি, আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা? ওহনের তারা না ১৫০০ বছর আগের তারা? মুসলমানেরা না কাফেররা? কাফেররা নবীজিরে কইছে আল আমিন সাদেক। এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উডেন নারী বুড়ি সাফাই দিছে, গলার ভিতরে চাদর দিয়া ফেস দিছে, নবীরে হোতাই লাইছে, কত অত্যাচার যে নবীর উপরে করছে। এরপরেও নবীজি এই ১৩টা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেররা বিল্লা কয় আস্তে আস্তে বাইরে যাই গেতে আছে রে ভিতরে ভিতরে, কিন্তু যদিও সংখ্যায় কম বাড়তে আছে কিন্তু বাইরে যাই গেতে আছে, এইটা আর আফস করণ যায় না। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবীরে বাইরে লাইব। আর আস্তে কন্যা ওজুবিল্লা তারা বুদ্ধি করছে নবীরে বাইরে লাইব না, ওজুবিল্লা কইতেন না। অনেক এই কথা আল্লাহ জানে না কি জানে না? কথা কেন জানে না কি জানে না? আল্লাহ যখন শুনছে কাফেরেরা বুদ্ধি করছে নবীরে মাইরা লাইব, ডাক দেয়া কই জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো এখন হয়ে আসি, কই তুই তোর দৌড় দিয়া যা, নবীরে ডাক দিয়া গিয়া কই আয়। নবীজিরা ইয়া ডাক দিয়া কইছে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘুমাই লাইছেন? কহ আপনি রেডি থাকেন, তারা নিয়ত করে লাইছে আপনি বিলে মাইরা লাইব। কয়তো কিতা করতাম, আল্লাহ কি কয়? আল্লাহ কইছে রাইতের ভিতরে আপনি সীমানা ফাড়ুই লাইতেন, ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে। বাড়ুই যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে নবী আস্তে করে আবু বকর, আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে। লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আনজা দিয়া করে কয় ও আবু বকর, এত রাইতে তুমি যদি ঘুমাইতা, আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওনের কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দার কয় নবী গো, আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আর থাহন যাইতো না, এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়া ঘুমাই নাই। কিন্তু কেমনে ঘুমাইছ? তোরা তো অনেক দিন আগের কথা রে, কেমনে আবু বকর ঘুমাইছ? কয় নবী গো, ও নবী আমি করতাম কি, ফিটের ভিতরে দরজাটা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম, জোড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম, একবার ডাইনে একবার বামে। আমার বউয়ে ডাক দিয়া কয় আপনি বিছনা তাইয়েন, আপনি কি শুরু করছেন? আপনি তো মইরা যাবেন, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লান দিয়া কয় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই, নবী যদি দরজায় আইয়া একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে, আমি আবু বকরের কলজায় মানত না। আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইতো না। আল্লাহর নবীর খালি ডাক দিছে। আবু বকর লাফ দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় তুই ঘুমাস নাই? কয় ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। কয় দেরি করা যাবে না। নবী হাঁটা দিলেন উল্টা দিকে, মদিনার দিকে গেলেন না। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয় আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমারে পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয় উঠবে উঠবে, সাদা হয়ে গেছে। আবু বকর চিল্লান দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব গো নবী,
আর বোধহয় আগাইতে পারবো না, এখন রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়া। আমারে আপনার চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী এত টেনশন করার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না রে আবু বকর, এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে না রে আবু বকর, চিন্তা করিস না। আয় আয় আয়, দেখতো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি? আবু বকর খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলেন। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি। এই যে এখানে একটা গুহা আছে, নবী কয় আসো ঢুকে যাই গুহার ভিতরে। সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন। নবী আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনার অসুখ হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকবি? তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে সব শেষ, সব শেষ গোলামি। আপনি বাইরে দাঁড়ান, আমি দেখতেছি গুহাটা কেমন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নবী, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয় নবী চিনস না রে চান্দিনার মানুষ, ও কেশেরার মানুষ, নবী চিনস না? আল্লাহ কয় ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া, কি মায়ার নবীর। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, খুঁজে খুঁজে দেখা, বললে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী কয় আবু বকর, ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যা, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা আর নাই। ছিদ্র আছে নাকি নাই? কয়টা কাপড়ের টুকরা? সুবহানাল্লাহ বলবেন না?
কি খেলা আল্লাহ! সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান, পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুট্টারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিজের ঠুট্টারে কামড় দিয়ে ধইরা রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কামড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুট দিয়ে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ধুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বারা আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারকে পেরেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল, তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর কেন কান্দোস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে, বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে? বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ, কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করতেছস, কেন কান্দোস রে আবু বকর? আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারাটা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আম্মা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আম্মা ঘুমাই গেছে, এখন ডাইকেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মাই তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে। আব্বা, আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে, কয় হুজুর দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে, আমি মুশতাক ফৈজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি বাবা, তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে। ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়,
আমার দেশের ডাক্তারে কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউ তার মায়েরে দেয় না, ছেলের চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল, পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা আসমার কথা বুঝি মনে পড়ছে, গেল কান্দাস আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে। এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ, আপনি এটা একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চারা ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবা। আপনি কি মনে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয়, কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জিহ্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আমি আর ব্যথা অনুভব করি নাই। মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো এত মাহফিল আমি কোনো উপজেলায় করি নাই, খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ, আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা, কেমনে মন চায়? কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া করবা কি? সারা জীবন মুশতাক ফয়েজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কেশরার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয়, নবীজি কই? কয়, রাতের বেলা চলে গেছে। কয়, কই গেছে? কয়, বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়া কয়, নবী আমারে না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে।
ওইদিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোনো মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেলল আব্দুর রহমান ইবনে আউফকে, কয় চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল জিগায়, আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমারে আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। কয় মাথার টুপিটা খুলে দাও, এই টুপি তো মক্কার টাকায় কিনা। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা। মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসান রেখে বসান। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বসা। আবার ইশারা দেয়, সময় বুঝে না, কিচ্ছু না। যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না হলে পরে উঠবা। এই জায়গাটার মধ্যে মানুষ উঠে। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার আব্দুর রহমান বুঝা লাইছে আমার এই কাফের দলে বেইজ্জতি না করবো। আব্দুর রহমান কয়, ভাই এই যে আমার কাপড় সুপড়, এই যে পোটলার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেইজ্জতি করলো আবু জেহেল আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। সুবহানাল্লাহ। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কাউকে চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহর নবী ডাক দেয়া ওই কোনায় ডাকে। এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটা তো অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সে তো শুকাই গেছে। ডাকে মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইল। আল্লাহর নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বেরো হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহর নবী কয় কে রে? আবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুর রহমান। ও নবী, আপনি কেমনে আমারে ফালাইয়া চলে আসলেন?
আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার কলিজায় বলে না গো নবী। আমি লুকাইয়া লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারাটা রাত হাইটা হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহর নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারো উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা মেরে দেই নাই। আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবীও আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে। নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাক। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন। ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান কান্দিস না, সবর কর, সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী যে আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়। আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটাই অপরাধ। মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে। মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনে রায় নাই, আব্বার চেহারাটা ভেসে ওঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি, আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি। আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই। আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কেশরার মায়েরা,
ও কাশারার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশারার বাবারা ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো, যারা আম্মারে ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিয়ে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়।